আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। এই যে প্রতিদিনের মতো আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কয়েকদিন যাবতই প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টির দিনে মনে হলো ঝাল ঝাল কিছু একটা খাই। তাই এই যে ভাবনা সেই কাজ। এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে ঝাল ঝাল করে একটা চাপড়ি বানিয়ে নিলাম। এই যে একটা বানাতে যায় দুইটা হয়ে গেছে চাপড়ি। পরে এই যে একটা চাপড়ি আমি খেয়ে নিলাম, আর একটা চাপড়ি আপনাদের ভাইয়ার জন্য রেখে দিলাম। আজ আমি দুপুরে রান্না করব, এই যে গরুর বুড়ি রান্না করব, আর হয়েছে মুরগি রান্না করব। এই গরুর বুড়ির জন্য আমি টাটকা মশলা একটু বেটে নিলাম, আদা রসুন, তারপরে হয়েছে গরম মশলা একটু পিষে নিলাম, পাটায় বেটে নিলাম। এখন আমি একে একে সব মশলা অ্যাড করে দিব। হলুদ, লবণ, মরিচের গুঁড়া, তারপরে হয়েছে জিরে গুঁড়া, ধনিয়া জিরের গুঁড়া আমি দিয়ে দিলাম। দিয়ে যে ফাইনালি আমি গরুর বুড়িটা বসিয়ে দিয়েছি। এখন আমি এর সাথে আলু অ্যাড করে দিলাম। আমি বুড়িতে আলু খাই না, তারপরে আজকে কি মনে হলো যে একটু আলু দিয়ে রান্না করে দেখি কেমন হয়। তাই এই যে আলু দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে রান্না করে ফেলবো। এর ভিতরে আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ফাইনালি এইভাবে একদম ভাজা ভাজা করে রান্না করে ফেললাম। আমি এই যে দেখেন তেল উঠে পড়ছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তারপরে আমি অফ ক্যামেরায় মুরগি কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম। এখন এই যে ভেজে রান্না করব। আর আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমি মুরগিটা এভাবে ভেজে রান্না করি, তাহলে খেতে ভালো লাগে অনেক। পাশাপাশি আলুটাও ভেজে নিলাম। একই তেলে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে একে একে তেজপাতা, দালচিনি, এলাচ দিয়ে পরে বাদামি কালার হয়ে ভেজে উঠলে তারপরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাও বাদামি কালার হয়ে গেলে তারপরে একে একে সব মশলা আমি অ্যাড করে দিব। এই যে আজকে মশলাটা আমি সব একসাথে একটা বাটিতে মিশিয়ে পানির সাথে, তারপরে যে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন এই যে মশলাটা অ্যাড করে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। এই যে ফাইনালি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে এই যে ভাজা মুরগি, তারপরে আলু ভাজাটা আমি দিয়ে দিলাম, ভেজে রাখছিলাম যে এটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এই যে মশলাটা যাতে মুরগির মাংসের ভিতরে ঢুকে, সেজন্য আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে। ফাইনালি যে আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিব। ঝোলটা যখন গাঢ় হয়ে আসবো তখন আমি নামিয়ে নিব। এই যে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে পানি দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিব। আর আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দুধ আর আম দিয়ে ভাত খেতে আমার খুব পছন্দ। এরকম আর কার পছন্দ আপুরা আমাকে কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।